হ্যালো এভরিওয়ান, সময় আপডেটসে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা ভাবলাম যে এখন এই নিয়ে কথা বলা উচিত, কারণ বাবা মায়েদের অনেক কথাবার্তা অনেক মায়েরাই বলেন আর কি কাউন্সেলিংয়ে এসে, কিংবা স্কুলে অনেক সময় অনেক বাচ্চা এমন কথা গিয়ে বলে ফেলে যেটা বাবা মা পরস্পর আলোচনা করেন, বা তাদের বিহেভিয়ারিয়াল অনেক কিছু বিষয় দেখা যায়, সেগুলো কোথাও বাচ্চাদের মধ্যে এমনভাবে চলে আসে এবং স্কুলে গিয়ে সেটা সে প্রকাশ করে। এই নিয়ে একটা ঘটনা বলি আপনাদের, মানে এটা আমার নিজস্ব এক্সপিরিয়েন্স। কিছুদিন আগেই আমি একটা জায়গা থেকে ফিরছিলাম, তো সেই জন্য আমি এয়ারপোর্টে বসেছিলাম। তো এয়ারপোর্টে দেখলাম যে একজন স্বামী স্ত্রীর, বাচ্চাগুলো বড়ই মোটামুটি, এবং তারা বসে কথা বলছেন, এবং তাদের মধ্যে এমন একটা নিকট সম্পর্ক, মানে এমনভাবে সবার সামনে, মানে সেই বোধটুকুও নেই যে এটা পাবলিক প্লেস, কোথায় কিভাবে অ্যাপ্রোচ করা উচিত, কোথায় কিভাবে সম্পর্কগুলোকে ধরে রাখা উচিত, কোথায় কন্ট্রোল করা উচিত, এরা সেটা জানতো না। তো বিষয়টা খুব অদ্ভুত লাগছিল যে ছেলেমেয়েগুলো হয়তো 13-14 বছরের হবে, এবং বাবা মা এমন করেই বসে আছে। বিষয়টা ভীষণ চক্ষু লজ্জা, মানে যেটা চোখে লাগছিল, মানে কিছু কিছু বিষয় তো চোখে লাগে, এবং সেটাকে আমরা কখনোই বেডরুমের বিষয় বাইরে আমরা আসাটা কখনো কমফোর্টেবল বা মনে করি না যে এটা সুস্থ একটা মানসিকতার পরিচয়। তো ধরুন এইরকম বিষয় যখন একটা রিলেশনশিপ, হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপটা ভীষণভাবেই একটা ভীষণ ইন্টিমেট এবং ভীষণ একটা গোপনীয়তা অবশ্যই বিষয় রাখতে হয়, বিষয়গুলোকে নিয়ে এতটা ফোকাস কেউ করে না। তো এমন অনেক বিষয় থাকে যে ছেলে মেয়ে, আমরা মনে করি যে বাচ্চারা হয়তো ঘুমাচ্ছে, বাচ্চারা শুনছে না, কিন্তু এমন অনেক কথা বলা হয়ে যায় বা এমন অনেক বিহেভিয়ার এমনভাবে প্রকাশ হয়ে যায়, সেক্ষেত্রে বাচ্চা সেটা না বুঝে, বিশেষ করে আমি একদম ছোট বাচ্চার কথা বলছি, তারা গিয়ে স্কুলে সেই বিষয় নিয়ে আলোচনা করে বা বন্ধুদের সাথে সেরকমভাবে কথাবার্তা বলে, চিঠি লেখে, এরকম অনেক কমপ্লেন দেখবেন আপনারা ফেস করছেন। প্রথমেই একটা কথা বলবো, এই কন্ট্রোলটা ভীষণ ইম্পর্ট্যান্ট। মানে ধরুন আমরা মনে করি, মানে আমার ব্যক্তিগতভাবে যে ভাবনা চিন্তা, সেটা হচ্ছে যে ব্যক্তিগত সম্পর্কটা এতটাই ব্যক্তিগত, মানে আমরা ব্যক্তিগত শব্দটা তো জানি, এবং বিষয়টা এতটাই ব্যক্তিগত, সেটা এত ফোকাস করে বাইরের লোককে দেখানোর প্রয়োজনীয়তা নেই। মানে সেটা হয়তো আপনি পরেও করতে পারেন, এতটাও বা আমরা এতটা বেশি ভীষণভাবে দিনকে ভালোবাসি, ভীষণ ইনভলভ, এটা একটা কিছুটা শো অফ হয়ে যায়। তো আর সব থেকে বড় কথা, বাচ্চাদের এখন যেটা দেখছি, মানে আমাদের ছোটবেলার সময়ের সাথে এখন সময় তো অনেকটা বদলে গেছে। বাচ্চারা অনেক বেশি প্ল্যাটফর্ম পাচ্ছে সমাজটাকে দেখার, মানে সোশ্যাল অ্যাটমসফিয়ার ওদেরকে যেভাবে দেখাচ্ছে। তারপর ধরুন সোশ্যাল মিডিয়াতেও তারা অনেক ইনভলভ হচ্ছে, এবং ছোটো ছোটো বাচ্চাদেরকেই সোশ্যাল মিডিয়াতে আনা হয় আর কি, বাবা মাই বাধ্য করে আনে। তো যাই হোক, এই বিষয়গুলো এতটা ওপেন, সেক্ষেত্রে বাচ্চা যেটা দেখছে বা সেটা হয়তো সে সঠিকভাবে ব্যাপারটা বুঝতে পারছে না, হয়তো এমন কিছু দেখে ফেলো যেটা তার কাছে মনে হলো বিষয়টা ভুল, বা বিষয়টা খুব এক্সপেরিমেন্টাল, দেখা যাক, করা যাক। তো এই রকমগুলো, এই বিষয়টাতে আটকাতে হবে যে কোথায় আমাদের একটা দাড়ি কমাটা টানা প্রয়োজনীয়, এবং আমরা সেটা খুব একটা বুঝতে পারি না। আমরা ভাবি না, যা চলছে, কে কি ভাবলো, কে কি বললো, আই ডোন্ট হিয়ার। সেটা সত্যি কথা, এখন আমরা ভাবি যে কে কি বললো বা কে কি ভাবলো তাতে আমাদের কিছু যায় আসে না। তবে কিছু বিষয় যায় আসে, এবং যখন সেটা বুমেরাং হয়ে নিজের উপরে পড়ে তখন বড় বেশি যায় আসে। তো ভাবতে হবে যে বাবা মায়ের কোন কথাগুলো বা কোন বিষয়গুলো ছেলে মেয়ের সামনে একদমই বলা উচিত না। তার মধ্যে একটা বিষয় হচ্ছে যে রিলেশনশিপ অবশ্যই যেটা বলবো, ব্যক্তিগত সম্পর্ক এতটা সবার সামনে আনা বা বাচ্চার সামনে আনার প্রয়োজনীয়তা নেই। এমন কোনো কথা বলবেন না, এমন কোনো বিহেভিয়ার করবেন না যেটা ওর মধ্যে একটা অন্য নেগেটিভ ইম্প্যাক্ট হয়। অনেকে ওপেনলি ড্রিঙ্ক করেন, সেটাও কিন্তু পরবর্তীকালে সমস্যা আনবে অবশ্যই। যে পরবর্তীকালে যদি আপনার সন্তান এভাবে ড্রিঙ্ক করা শুরু করে, তখন আপনি আবার মেনে নেবেন না, তখন বলবেন পিয়ার প্রেশার, কিন্তু হয়তো সোর্সটা ও দেখেছে, মানে ওই যে রুট কজ আপনার বাড়ি থেকেই ঘটনাটা ঘটেছে। তারপর ধরুন অর্থনৈতিক বিষয়, এই বিষয় নিয়ে আলোচনা করাটাও একদমই উচিত না। তোমার পিছনে এত পয়সা খরচ করছি, তোমার জন্য এটা করছি, তোমার জন্য এটা করছি, এটা কিনলাম, সেটা কিনলাম। ছোটো বাচ্চা বিশেষ করে, তারা তো অতটা বুঝবে না, হয়তো গিয়ে বলে দিল হ্যাঁ এটা এই টাকায় কিনেছে, আমার মা এই করেছে। তো এইগুলো নিয়ে একদম আলোচনা করবেন না, এটা একটু ব্যক্তিগত রাখবেন, কারণ ওদেরকে, বাচ্চাদের যদি বড় করতে হয়, এবং আমরা কাউন্সেলিংয়ে নিয়ে আসি বাচ্চাদের সমস্যা হয়ে পড়ে, এবং সমস্যা যখন আমরা নিয়ে খতিয়ে দেখার চেষ্টা করি, তখন দেখি রুট কজের সমস্যা।
দ্যাটস ওয়াই বলছি। তারপর পারিবারিক সমালোচনাগুলো বাচ্চাদের একটু এড়িয়ে করবেন, কারণ হচ্ছে যে একটা বাচ্চা ফুলের মতো, সে বোঝে না কে কীরকম। আপনি হয়তো বোঝেন কোন মানুষটা ভালো কোন মানুষটা ভালো না, হতে পারে সেই মানুষটা এলো সামনে সেটা বলে দিল, আপনি হয়তো সেটাতে লজ্জায় পড়ে গেলেন। তো এই বিষয়গুলো খুব মানে মাথা ঠান্ডা করে এই বিষয়গুলো ভাবতে হবে যে ওর যে বয়সে বোঝার কথা না, বা একটা অন্য পরিবেশেও ভালো করে খেলাধুলা করবে, পড়াশোনা করবে, মজা করবে, বন্ধুদের সাথে টাইম স্পেন্ড করবে, এইভাবে ও সময়টা কাটাবে, সেটা না করে হঠাৎ করে তার মধ্যে নানা রকম ভাবনা চিন্তা মানে মানে অযৌক্তিক বলতে পারি, অনৈতিক বলতে পারি, সেই ভাবনা চিন্তাগুলো যদি আমি বপন করতে শুরু করি তাহলে কিন্তু সমস্যা শুরু হয়ে যাবে। তো বন্ধুরা মনে রাখবেন যে এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট, এবং আমরা প্রত্যেকেই ফ্যামিলি ইস্যুগুলো যেগুলো হয় সেগুলো আমরা জানি, ফেস করি, ঝগড়া করে ফেলি, বাজে কথা বলে বলি, বিশেষ করে গালাগালি বিষয়টা তো ওদের মধ্যে, ওরা বোঝেই না কোন গালাগালি কোন মানেটা কি, স্কুলে গিয়ে হয়তো বলে দিচ্ছে। এরকম অনেক বড় বড় স্কুল থেকে আমরা দেখেছি যে বাড়িতে কমপ্লেন যায় বাচ্চার বিহেভিয়ার নিয়ে, এবং সত্যি কথা বলতে সমস্যাটার সূত্রপাত যেটা হয় সেটা অবশ্যই পারিবারিক, যেটা আমরা ইগনোর করতে পারবো না। তো বাবা মাকে জানা উচিত কোথায় দাড়ি কমা টানা উচিত, রিলেশনশিপ বলুন, কথাবার্তা বলুন, সব কিছু কিন্তু ভেবে চিন্তে করা উচিত। না ভাবনা চিন্তা করলে পরবর্তীকালে যে সমস্যাগুলো হয় সেটাকে নিয়ন্ত্রণ করা বা কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। বন্ধুরা এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মনের কথা শুনবেন।